হ্যালো ব্রিয়ান, ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনার টাকা দিতে শুরু করবে প্রথম কিস্তি। ডিসেম্বরের 20 তারিখের মধ্যে পেয়ে যাবেন। 11 লক্ষ নতুন বাড়ি তৈরি হবে। বন্যায় যাদের বাড়ি ভেঙে গেছে তারাও পাবে। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু হবে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। কি বলেছে দেখুন, ডিসেম্বর থেকে রাজ্য সরকার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ছাড়তে শুরু করবে। মঙ্গলবারই এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মেনে প্রস্তুতি নিতে শুরু করল নবান্ন। বুধবার মুখ্যসচিব মনোজ পান্ত নবান্নের সংশ্লিষ্ট সব দপ্তরের বিভাগীয় সচিবদের নিয়ে বৈঠক করেন। তারপরই আবাস নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সমীক্ষা শুরুর সিদ্ধান্ত না হয়। কিভাবে সেই সমীক্ষা হবে তার জন্য জারি করা হয় গাইডলাইনও। নবান্ন সূত্রে খবর, আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলোকে 1,20,000 এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 বরাদ্দ করবে রাজ্য সরকার। মানে সমতলে যারা বাস করে তারা 1,20,000 টাকা করে পাবে, এবং যারা প্রত্যন্ত গ্রামে বাস করে তারা 1,30,000 টাকা করে পাবে রাজ্য সরকারের বা আবাস যোজনার টাকা। আবাস যোজনা অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। এদিন যে গাইডলাইন প্রকাশ করা হয় তাতে উল্লেখ, যাদের 3 বা 4 চাকার গাড়ি বা 3 বা 4 চাকার কৃষিযন্ত্র রয়েছে তারা আবাস প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না। মানে যাদের 4 চাকার গাড়ি বা 3-4 চাকার গাড়ি বা কৃষিযন্ত্র রয়েছে তারা আবাস প্রকল্পের টাকা পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং আয়করের আওতাধীন এই প্রকল্পের টাকা পাবেন না। মানে যারা মাসে 15,000 টাকা বেশি আয় করে এবং যারা আয়কর দেয়, মানে যারা ইনকাম ট্যাক্স দেয়, তারা এই টাকাটা আবাস যোজনার টাকাটা পাচ্ছে না। এছাড়া যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষিজমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষিজমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। মানে যাদের 2.5 একর কৃষিযুক্ত জমি আছে তারা আবাস যোজনার টাকাটা পাবে না, এবং যারা অসেচযুক্ত মানে যেখানে কৃষিকাজ হয় না, সে যাদের 5 একর জমি আছে তারাও এই আবাস যোজনার টাকাটা পাবে না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদি বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতে এই গাইডলাইন বা এসওপি। জানা গিয়েছে এই 11.5 লক্ষ পরিবারকে টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 3 লপ্তে দেওয়া হবে সেই টাকা। প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে 20 তারিখের মধ্যে। পরে কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা। 20 ডিসেম্বরের মধ্যে আপনি প্রথম কিস্তির টাকা 60,000 পেয়ে যাবেন, এবং পরের কিস্তিতে দেওয়া হবে 40,000 টাকা। মানে পরের কিস্তিতে আপনার 40,000 টাকা দিবে, এবং আপনাকে টোটাল 3টা কিস্তিতে আপনাকে টাকাটা দিবে। শেষ কিস্তিতে দেওয়া হবে 20,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলা আবাস যোজনা। মানে কেন্দ্র সরকারের যে আবাস যোজনা আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু বাংলায় মানে পশ্চিমবঙ্গে যে আবাস যোজনার টাকা দেওয়া হবে সেটা বাংলা আবাস যোজনার নামে টাকাটা দেওয়া হবে। 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করতে হবে। মানে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত আপনার ভেরিফিকেশন কাজটা কমপ্লিট করতে হবে। 14 নম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। মানে 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলা শাসকের অফিসে এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের তালিকা দেওয়া থাকবে। সেই তালিকাটা আপনারা চেক করে নেবেন আপনার নাম আছে কি না। যদি থাকে তার পরবর্তী প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন, এবং যদি আপনার নাম না থাকে তাহলে আপনারা যদি পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই আপনারা অভিযোগ জানাতে পারবেন। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরে কমিটি তালিকার অনুমোদন দেবে। ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম কিস্তি প্রদানের কাজ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার প্রাপ্য 8,200 কোটি টাকা 2 বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে কেন্দ্র সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যেই তার কোষাগার থেকে দেবে। শেষমেশ সেটাই করতে চলেছেন মুখ্যমন্ত্রী। নতুন করে বাড়ি পাবেন কিনা সেটা আবার যাচাই করা হবে, আধার কার্ডও লিঙ্ক করা হবে, এবং বাংলা আবাস যোজনার নতুন পোর্টালও চালু করা হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।